নিজামুদ্দিন আউলিয়া ছিল, যেই দলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিল, যেই দলে হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকর ছিল, যেই দলে আয়না হিন্দ আখি সিরাজ রহমাতুল্লাহ আলাই ছিল, পীরানে পীর ছিল, যেই দলে আলাউল হক পান্ডবী ছিল, যেই দলে দুনিয়ার সমস্ত পীর ওলি বুজরুগ কুতুব আবদাল আতকিয়া সুলহা সবাই ছিল, সেই দলটির নাম হলো সুন্নি জামাত দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের আমরা হচ্ছি অনুসারী, অনুগামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি লোক ও তো বলে পীরই খুঁজা পায় না। হ্যাঁ, পীর ধরা নাকি বলে ঘোড়ার ডিমের মতো বলছে না, তো পাবে না। তো দেখুন, কোরআন পড়ে সবাই, কিন্তু কোরআন পড়ে সবাই হেদায়াত পাবে না। এটা কোরআনের কথা। কার কথা? যেটা বলেন কার কথা? কোনো বাপের বাটা মায়ের লাল যদি থাকে, চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি, বাড়ি ঝাড়খণ্ডে ছিল, এখন মেহরাপুরে আছি, এসে আমার সঙ্গে দেখা করতে বলবেন। প্রথম পারা সূরা বাকারা, আল্লাহ নিজে বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেক লোক গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারিয়ে ফেলবে। আর এই কোরআন পড়ে অনেক লোক আবার হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়ে সবাই কি সৎ পথে আছে? জোরে বলেন আছে, থাকবে। যদি থাকে তাহলে কোরআন ভুল বলেছে। আরে আজকালকার লোক বলছে তো যে না, ওরাও তো কোরআন পড়ছে, ওরাও তো নামাজ পড়ছে, তো খালি নামাজ পড়লে কোরআন পড়লে যদি সঠিক পথে হয়, তাহলে কোরআন কি বলছে? যে এই কোরআনকে পড়ে অনেক লোক গুমরাহ হবে, অনেক লোক পথভ্রষ্ট হবে, আর অনেক লোক হেদায়েত পেয়ে যাবে। তার মানে একদল পথভ্রষ্ট হবে, একদল হেদায়েত পাবে। আল্লাহর রহমত, আমরা হেদায়েত প্রাপ্তের দলে আছি। কারণ গুমরার পরিচয় কি, ওটাও আল্লাহ কোরআনে বলেছে। পথভ্রষ্ট কারা, আল্লাহ পাক কোরআনে বলেছে। আল্লাহ কোরআনে কি বলছে শুনুন। আল্লাহ বলছে, এ বাবু আমাকে দিলা না দান করলে? আপনাকে। মাশাআল্লাহ, শুনুন ধ্যান দিয়ে। হ্যাঁ, কোরআনে আল্লাহ বলছেন পথভ্রষ্টের পরিচয়, কানার দল খুঁজা পাই না। বাদুর যদি দিনে না দেখে, এটা কি সূর্যের দোষ? যেটা বলেন সূর্যের দোষ। সূর্য তো উঠছে দুনিয়াকে দুনিয়া দেখাতে। এবার বাদুর যদি কানা হয়ে যায় দিনের বেলা, এটা বাদুরের চোখের দোষ। কথা ঠিক না ভুল? তো কোরআনে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে কোরআনে নাই। সমস্ত কিছু আছে কোরআনে। এই কথা ফের কে বলছে? আমি নিজ থেকে বলছি নাকি? জি না, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে, ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল কোরআন, আল্লাহ কোরআনে বলছে জলে স্থলে যাহা আছে সব বস্তুর বয়ান আছে কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লেকুল্লে তিবিয়ানিন, হ্যাঁ আল্লাহ বলছেন লেকুল্লে শাইইন। আল্লাহ বলেন কোরআনে প্রত্যেক বস্তুর প্রকাশ্য বয়ান আছে কোরআনে। তাহলে বলুন, আমরা নবীকে মানি, নবী কোরআনে, নবীর কথা কোরআনে আছে না নাই? আমরা পীর ওলিদেরকে মানি কি মানি না? আপনারা মানেন কি না? আমরা মানি। আমরা পীরপন্থী লোক, আমরা পীরের কাছে মুরিদ হই। তো কোরআনে এই কথা আছে না নাই? কোরআনকে খুলে দেখতে বলবেন, আমার কথাগুলাকে নোট করতে বলেন। আল্লাহর কোরআন বলে দিয়েছে পথভ্রষ্ট দল কারা। তো কোরআন বলছে মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছে যারা গুমরাহ হবে, আল্লাহ বলছে যারা পথভ্রষ্ট হবে। কি করে আমি আপনি চিনব? আল্লাহ কোরআনে চিনিয়ে দিয়েছে যারা পথভ্রষ্ট হবে, যারা গুমরাহ দল হবে, তারা কোনোদিন ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। ওদের ওলি হবে না কেউ, ওদের কোনো মুর্শিদ থাকবে না।
এটাই হলো তাদের পরিচয় যে তারা গুমরাহ। তো যারা বলবে পীর মানে ঘোড়ার ডিম, যারা বলবে পীরের কোনো অস্তিত্ব নাই, যারা বলবে যে হ্যাঁ ওলি আউলিয়া পীর মুর্শিদ ধরার প্রয়োজন নেই, কোরআন ক্লিয়ার করে দিয়েছে তারা গুমরাহ। আর গুমরাহ দল কোনোদিন জান্নাত যেতে পারে না, গুমরাহ দল যাবে জাহান্নামে। গুমরাহ দল কোথায় যাবে? মৌলবি হলেও জাহান্নামে যেতে হবে, মুফতি হলেও জাহান্নামে যেতে হবে, হাজি হলেও জাহান্নামে যেতে হবে। আমি আগেই বলেছি শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় না, নামাজ তো সকলে পড়ে, নামাজ আজাজিল শয়তানও পড়েছিল কিনা? ইবলিসের ব্যাপারে সব মানুষের এটা কথা জানা যে ইবলিস পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে সিজদা করেনি, সমস্ত জায়গায় সিজদা করেছে। বাইখতালাফের রওয়ায়াত কিছু তাফসিরে পাওয়া যায় ইবলিস 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। কত বছর? আমি আপনি কত বছর করেছি? 14 বছর নেই, 20 বছর নেই, 30 বছর। আর ইবলিস কতদিন করেছে? 100 200 নয়, 1000 2000 নয়, 1 কোটি 2 কোটি নয়, কত কোটি? 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে ইবলিস। তারপরেও ফের ইবলিস হলো কেন? অর্থ নামাজে গাফিলতি ছিল না, ইবাদতে গাফিলতি ছিল না। আমাদের তো গাফিলতিও আছে, কথা ঠিক না ভুল? অনেক সময় পড়ি, অনেক সময় কাজা হয়ে যায়, অনেক সময় পড়ে, অনেক সময় ছেলেরা মসজিদে যায় না। ইবলিসের 1 ওয়াক্ত নামাজ কাজা ছিল না, এক টানা 6 কোটি বছর আল্লাহকে ইবাদত করেছিল। ইবলিস কেন হলো জাহান্নামী? কেন হলো মারদুদ? কেন হলো? কারণ একটাই ছিল, খুব ধ্যান দিয়ে শুনে নেবেন। বোকা বুঝিয়ে তারা বুঝাবার চেষ্টা করে ইবলিস খোদার হুকুমকে মানেনি। কি মানেনি? খোদার হুকুম মানেনি, এই জন্য ইবলিস হয়েছে। আপনি বলেন তো আপনার সমাজে কয়জনা খোদার হুকুম মানে? কথা ঠিক বলছি না ভুল? গোটা বাবলা কমলপুরে কটা লোক পঙ্খু না পঙ্খু রূপে খোদার হুকুম মানে? তো খোদার হুকুম মেনে একবার যদি খোদার হুকুম না মেনে ইবলিস ইবলিস হয়, তো আমরা তো রোজই মানি না, আমরা কত বড় ইবলিস হবো তাহলে? জোরে বলেন, কথা ঠিক না ভুল? কথায় যুক্তি আছে না নাই? হ্যাঁ, আসলে খোদার হুকুমকে ইনকার করেনি, খোদার হুকুমকে ইনকার করার জন্য ইবলিস ইবলিস হয়নি। ইবলিস ইবলিস হয়েছে নবীর তাজিম না করার কারণে। কথাটা বুঝতে পেরেছে? খোদার হুকুম তো খুব মানত। আল্লাহ বলেছিল নামাজ পড়, 6 কোটি বছর নামাজ পড়লো। আল্লাহ বলছে ইবাদত কর, দিন রাত ইবাদত করেছে, পৃথিবীর কোনো কোনা বাদ নেই। খোদার হুকুম মানাতে ওর কোনো গাফিলতি ছিল না। কারণ একটাই হয়ে গেল, কারণ ওটা কি? মাটির আদম বানালেন আল্লাহ, বললেন আমি ওকে সম্মানী বানিয়েছি মাটির মানুষকে। উসজুদু লি আদমা, আদমকে সেজদা করো। এই সিজদাটা কি ছিল? দেখেন, সিজদা 2 প্রকার, একটা হয় তাআব্বুদি, একটা হয় তাজিমি। আমরা যেটা আল্লাহকে সিজদা করি এটা হলো তাআব্বুদি, মানে ইবাদতের জন্য। আর কেউ যদি অন্য কাউকে আল্লাহ ব্যতিরিক্ত সিজদা করত, সেই জামানাতে বাদশাদেরকে যেমন সিজদা করা হতো, ওটা শরীয়তে হারাম হয়ে গেছে। তবে আদম নবীর জামানায় জায়েজ ছিল, আমাদের নবীর আগেও জায়েজ ছিল। মানুষ মানুষকে সিজদা করত, বাদশাকে পর্যন্ত সম্মানে সিজদা করা হতো। আমাদের নবীর শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, হারাম 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 আছে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাজারে সিজদা চলবে না,
আল্লাহ ছাড়া কোনো পাথরের সামনে সিজদা চলবে না, আল্লাহ ছাড়া কোনো দাহা দরগা সিজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কোনো পীর পয়গম্বরকে সিজদা করা চলবে না। সিজদা করা শুধু আল্লাহর জন্য। আদম নবীর শরিয়াতে সিজদা জায়েজ ছিল, এই জন্য আল্লাহ তাজিমের সিজদা করতে বলেছিল। বলুন সুবহানাল্লাহ। কিসের সিজদা? জোরে বলেন, কিসের সিজদা? ইবাদতের জন্য করতে বলেছিল না, ইবাদত হবে শুধু আল্লাহর। ইবাদত কার হবে? জোরে বলেন, কার হবে? বুঝতে পারছেন তো? ইবাদত হবে কার? শুধু আল্লাহ। সিজদা করব আমরা কাকে? শুধু আল্লাহকে। তবে আদমকে যেটা সিজদা করতে বলা হয়েছিল ওটা কি? তো ওটা বলছে তাজিমি। ওটা কি সিজদা ছিল? তাজিমি। আদম নবীর সম্মানে, তাজিমে। ইবলিস অহংকার করে গেল, আমি মানব না। এই যে আজকাল দেখবেন কিছু মৌলবি মালবা ঘুরে বেড়েছে, কেউ রাজমিস্ত্রি করতে করতে মৌলবি হয়ে গেছে, দেখেছে পীর কেন মানবো, পীর মানবো। এই অহংকারটাই ছিল ইবলিসের মধ্যে, এই ইনকারটাই ছিল ইবলিসের মধ্যে। হ্যাঁ, আদমকে কেন মানবো, আদমকে কেন সিজদা করব? আল্লাহ বললেন, গেট আউট ইন দা প্যারাডাইস। তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। ইউ আর ইবলিস। তুমি আজ থেকে ইবলিস, তুমি আজ থেকে শয়তান। কারণ একটাই, যখন ও সিজদা করলো না, ফারেশতারা সাজদা করলো, আর ইবলিস যখন জাহান্নামী হয়ে গেল, তো ফারেশতারা একটা সিজদা করার পরে খুশি হয়ে, খুশিতে শুকরানা আর একটা সিজদা করলো আদমকে। এই জন্য নামাজে এক রিকাতে দুটা সিজদা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বুঝাতে চাইছি, কারণ একটা লোক বেআমল হয়ে মরতে পারে, কিন্তু যদি বেঈমান হয়ে মরে যায় তাহলে ও জাহান্নামে যাবে, জাহান্নামেই থাকতে হবে ওকে, চিরস্থায়ী জাহান্নামী যে বেঈমান হয়ে মরবে। আর একটা লোক যদি আমল কম থাকে তার জন্য সাজা পাবে, শাস্তি পাবে। আর ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, অবশ্যই আমার নবীর শাফাতে একদিন যাবে জান্নাতে। জোরে বলেন, কোথায় যাবে? জান্নাতে। এবার কার ঈমান ঠিক আছে, ঈমানদার কার নাম? আসুন, কোরআনের পরে যে হাদিসটার নাম্বার, তার নাম হলো বুখারী শরীফ। জোরে বলেন, কোন শরীফ? বুখারী শরীফ। কিছু আছে ভাইরা আমার আশেপাশে, তারা কথায় কথায় ভেবে যে বুখারীতে এটা হাদিস আছে, বুখারীতে থাকলে মানবো। তো শোনো, বুখারী শরীফ প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠা, চ্যাপ্টারের নাম হচ্ছে ঈমান অধ্যায়। আরে কোরআন হাদিস পড়া মৌলবি হলে না জানবে, রাজমিস্ত্রি করতে করতে বক্তা হয়ে গেছে। হ্যাঁ, রাজমিস্ত্রি করতে করতে বক্তা। ও হাদিস কোরআন আর কি জানবে? হাদিস কোরআন পড়তে গেলে 10 বছর টানা খেয়ে না খেয়ে পরিশ্রম করতে হয়, তারপরে হাদিস কোরআন পড়া যায়। তাও তো আমরা উত্তরপ্রদেশে 10 বছর কাটিয়েও নিজেকে মনে করছি আমরা কিচ্ছুই জানি না, কোরআনের হাজারো ভাগের 1 ভাগও জানি না। জি, হাদিসের লক্ষ ভাগের 1 ভাগও জানি না। কারণ কোরআন বুঝা 4টিখানে ব্যাপার নয়। হযরত আলী, মাওলা আলী, শেরে খোদা, ইমাম হাসান হুসেনের পিতা, নবীর জামাই বলেন, আমি যদি সূরা ফাতিহার ব্যাখ্যা লিখতে আরম্ভ করি, সূরা ফাতিহার শুধু বলছে ব্যাখ্যা তাফসীর করতে আরম্ভ করি, তো এত বড় বোঝা হবে যে একটা উট নিজের পিঠে করে বয়ে নিয়ে যেতে পারবে না। জোরে বলবেন না? তাহলে বলেন তো, হযরত আলীর লক্ষ ভাগের 1 ভাগ ভারতবর্ষের কোন মৌলবি জানে? এই রাজমিস্ত্রি কেমনি করে জানবে? ও কোরআন শরীফে কেমনি করে পীর ওলি খুঁজে পেবে? ভাষণ দেওয়া আলাদা, বক্তব্য দেওয়া আলাদা,
কোরআন হাদিস বুঝা আলাদা। তো যেটা বলতে চাইছিলাম, বুখারী শরীফ প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠা, ঈমান অধ্যায়, নবী পাক কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখাতে না পারি আপনার হাতে চাকু দিব, আমার জিভাটা কেটে নেবেন, মানা করব না। পড়া মৌলবি হয়েছি, এজন্য দেখাবার দম রাখি। হ্যাঁ, সুনা মৌলবি হইনি আমরা, মেহনত করে আলিম হয়েছি। হাদিসটার মানে শুনুন। নবী বলছেন, তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা, পূর্ণ মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে অর্থাৎ নবীকে নিজের বাপ থেকে, নিজের ছেলে সন্তান থেকে, নিজের সমস্ত রিলেটিভ আর সম্পর্ক থেকে প্রাণ প্রিয় মানে বেশি ভালোবাসতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতেই পারে না। তাহলে যে পূর্ণ মুমিন হতে পারেনি, ও খালি কপ্পাল ঠুইকা আর কপ্পাল কালো করে জান্নাত যেতে পারবে না? আগে ঈমানটাকে পূর্ণ করতে হবে। আগে ঈমান না আগে আমল? জোরে বলেন। নামাজ পড়ার নাম কি ঈমান? রোজা রাখার নাম ঈমান? হজ করার নাম কি ঈমান? যাকাত দেওয়ার নাম ঈমান? জি না, এগুলা হলো আমল। ঈমান কার নাম তো নবী বুঝিয়ে দিলেন। হ্যাঁ, ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, বলছি না আমরা? এগুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম হলো ঈমান। তো নবীকে আমরা নিজের বিবি চাইতে বেশি ভালোবাসি, নবীকে আমরা নিজের ছেলে চাইতে বেশি ভালোবাসি, নবীকে আমরা নিজের বাপ চাইতে বেশি ভালোবাসি, নবীকে আমরা নিজের মা চাইতে বেশি ভালোবাসি, নবীকে আমরা নিজের গুরুজন চাইতেও বেশি ভালোবাসি, নবীকে আমরা সবার চাইতে বেশি ভালোবাসি। এই জন্য নবীর সম্মানে নবীকে দাঁড়িয়ে আমরা তাজিম করে সালাম করে থাকি। বলুন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আর যে ভালোবাসবে না, ওর মুখ দিয়ে নবীর প্রতি সালাম বের হবে না। তবে আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে, রাসূলুল্লাহ তারিকা বাতিয়ে দিয়েছে। বলছে, মৌলবি তুই তো জালসাতে খুব চিল্লাবি, পীরের কোনো অস্তিত্ব নাই, নবীকে সালাম করা যাবে না, তুই জালসাতে বেদাম চিল্লা। তবে যখন তুই নামাজের মধ্যে আসবি আর নামাজের মধ্যে এসে যখন তুই আত্তাহিয়াত করবি, তখন তোকে নবীকে সালাম করিয়েই ছাড়বে। আছে না নাই? খালি কি আমরা পড়ি, ওরাও পড়ে না? ওই যে হ্যাঁ, ওরাও পড়ে। কি পড়ে? আত্তাহিয়াতু লিল্লাহি। আপনারা পড়েন কি নাই কথাটা? পড়েন আত্তাহিয়াতু, শোনান আমাকে। লিল্লাহি, তারপর আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না নাই? তো তুমি জালসাতে আল্লাহ বলছে করিস না, মিলাদে করিস না, কিন্তু আয় নামাজে, আয় আমার ঘরে, আয় আমার মসজিদে, আমার নবীকে সালাম না করলে তোর সালাম ফিরাই হবে না। কথা ঠিক না ভুল? যখন তুই নামাজে দাঁড়াবি, তোকে আমার নবীকে সালাম করিয়েই ছাড়বে। হ্যাঁ, কাটমুল্লা কইছে যে ওঠে তো বৈশা বৈশা সালাম করছি, তোমরা জালসাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো? আচ্ছা ঠিক আছে, আমরা জালসাতে দাঁড়িয়ে করছি, আমরা নবীকে একটু বেশি ভালোবাসি, এজন্য সম্মানে দাঁড়িয়ে যাই। কারণ দাঁড়ানোর নামই হচ্ছে সম্মান। কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। আমরা কিয়াম করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে বেটা, যদি কিয়াম